আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। HTML টিউটোরিয়াল 14-এ আজ আমি আলোচনা করছি হাইপারলিংক সম্পর্কে। হাইপারলিংক ইট ইজ এ কন্টেন্ট অফ এ ট্যাগ, অর্থাৎ এই ট্যাগে আমরা যে কন্টেন্ট ব্যবহার করি মূলত ওটাই হাইপারলিংক। আরও ভালোভাবে বলতে গেলে এটি হচ্ছে এমন একটি শব্দ বা বাক্যাংশ কিংবা ইমেজ যা ক্লিকের মাধ্যমে চলমান ডকুমেন্ট থেকে অন্য যে কোনো সেকশন, ডকুমেন্ট বা অন্য ওয়েবসাইটে কিংবা আমরা সহজে যেতে পারি। এটি আজ পার্ট 2। আমার টিউটোরিয়াল ছিল পার্ট 1। তো আজ আমি এক্সটার্নাল হাইপারলিংক যেহেতু দেখাবো, অর্থাৎ অন্য ওয়েবসাইটের সাথে যখন লিঙ্ক দিব তখন এর সাথে href অ্যাট্রিবিউট এবং একটি ভ্যালিড ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে হবে। এরপর কন্টেন্ট হিসাবে যে কোনো টেক্সট কিংবা ফ্রেশ আমরা দিতে পারি। যদি আমরা ইমেজে লিঙ্ক দিতে চাই তখন এ ট্যাগ, অ্যাট্রিবিউট রেফ এবং একটি ওয়েবসাইটের ভ্যালিড অ্যাড্রেস এবং কন্টেন্টের জায়গায় আমাদের ওই ইমেজ ট্যাগটা দিতে হবে। ইমেজ সোর্স ইকুয়াল টু ইমেজে URL। এরপর এই ট্যাগ শেষ করতে হবে। তো এবার আমরা দেখি প্র্যাকটিক্যালে কিভাবে করতে হয়। আজ আমি দেখাবো এক্সটার্নাল হাইপারলিংক। প্রথম পি ট্যাগ, তো এই ট্যাগের সাথে অ্যাট্রিবিউট রেফ সমান এখানে যে কোনো একটা ভ্যালিড ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে হবে। http://www. hsc-ictg.gov.bd। এটা যেহেতু আমাদের চট্টগ্রাম বোর্ডের ওয়েব অ্যাড্রেস, তো আমি কন্টেন্ট হিসেবে চট্টগ্রাম বোর্ড লিখি। এই ট্যাগ শেষ করলাম, পি ট্যাগ শেষ করলাম, তার বডি ট্যাগ শেষ, HTML শেষ, সেভ করছি, সেভ অ্যাজ লিঙ্ক ডট HTML টেক্সট সেভ করছি। আসলো, একটু জুম করি। চট্টগ্রাম বোর্ড, এটা হচ্ছে হাইপারলিংক। এটাতে আমি এই যে আমার হ্যান্ড টুল দেখা যাচ্ছে, এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাদের বোর্ডের ওয়েবসাইট আসবে। বাট যেহেতু আমার এখন ইন্টারনেট কানেকশন দেওয়া নাই, আমি ইন্টারনেট কানেকশন দিচ্ছি।
আসলো চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট। এবার আমি এটাকে কপি করে যদি আমরা কন্টেন্টের পরিবর্তে ইমেজে লিঙ্ক দিতে চাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটা দেই, কন্ট্রোল ভি। এখানে আমি যেমন প্রথমটাতে দিলাম এটা গুগলের ওয়েবসাইটে, google.com। এখন আমরা এখানে ইমেজে লিঙ্ক দিতে চাই, তো ইমেজ ট্যাগটা দিতে হবে img src। এবার আমাকে ওই যে ইমেজটাতে আমি লিঙ্ক দিব ওই ইমেজের ইউআরএলটা লিখতে হবে। আমি একটু লিখছি, যেমন এখানে google1 নামে একটা ইমেজ আছে যেটার এক্সটেনশন হচ্ছে png। আমি এটা দিলাম google1.png। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ট্যাগ শেষ। এখানে আমি যদি আরেকটা দিতে চাই, যেমন আমাদের শিক্ষক বাতায়নের ওয়েবসাইট teachers.gov.bd দিলাম, তাও ইমেজে দিতে পারি। আমাকে img to source inverted comma এটার একটা ইউআরএল নিয়ে আসি আমি। আমার এখানে শিক্ষক বাতায়ন একটা ছবি আছে যেটাও পিএনজি ফরম্যাট, টিচার্স লেখা না, ছবিটি টিচার্স .png ইনভার্টেড কমা শেষ, ইমেজ ট্যাগ শেষ। এবার আমরা দেখি সেভ। এখানে আমার একটা প্রবলেম হয়েছে যে কারণে ছবিটা দেখা যাচ্ছে না। ইনভার্টেড কমা, সেভ, রিফ্রেশ আসলো, এগুলো ছবিটা আসলো, শিক্ষক বাতায়নের ছবিটা আসলো। এবার আমি যদি এই ছবিতে ক্লিক করি, এটা যেমন হাইপার লিঙ্ক হয়েছে, এটাতে হ্যান্ড টুল দেখা যাচ্ছে, গুগলের ওয়েবসাইট আসবে। এরপর যদি শিক্ষক বাতায়নের ছবিটাতে ক্লিক করি, শিক্ষক বাতায়নের সাইটটা আসবে। তবে এখানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটই একটা উইন্ডোতে ওপেন হচ্ছে। আমরা যদি এবার ভিন্ন উইন্ডোতে ওপেন করতে চাই, তাই আমাদেরকে এই ট্যাগের সাথে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। টার্গেট সমান ইনভার্টেড কমা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ভ্যালু লিখতে হবে
আমি এটা কপি করে Ctrl+C তিনটাতে পেস্ট করে দিই, Ctrl+V এটা তো দিলাম, Ctrl+V। এবার সেভ, দেখি প্রথমে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটটা নতুন একটা উইন্ডোতে ওপেন হয়েছে। এরপর গুগল আরেকটা উইন্ডোতে ওপেন হয়েছে, এরপর শিক্ষক বাতায়ন আরেকটি নতুন উইন্ডোতে ওপেন হচ্ছে। এভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারি এবং ভিন্ন উইন্ডোতে আমরা ওপেন করতে পারি। তো আশা করছি বন্ধুরা, আশা করছি সব বুঝতে পেরেছ। আমার টিউটোরিয়াল দেখবে এবং মতামত দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।